আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, নথি নিয়ে ইডি দপ্তরে শঙ্কর আঢ্যর মেয়ে, সিজিও কমপ্লেক্সে শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা ইডি হেফাজতে বন্দী রয়েছেন। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান রেশন দুর্নীতির অভিযোগে ধৃত শঙ্কর আঢ্য আর সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে তার মেয়ে ঋতুপর্ণা পৌঁছেছেন বলেই যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। নথি নিয়ে ইডি দপ্তরে শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা সিজিও কমপ্লেক্সে তিনি পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে ইডি হেফাজতেই রয়েছেন শঙ্কর আঢ্য, রেশন দুর্নীতির অভিযোগে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, কিছু বলেছেন যাওয়ার সময় সিজিও কমপ্লেক্সে শঙ্কর আঢ্যর মেয়ে? না, তিনি যাওয়ার সময় বা ভেতরে প্রবেশের সময় কিছু বলেননি, কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা জানাতে চাই তোমাদের মাধ্যমে জি24 ঘন্টা দর্শকদের। সেটা হচ্ছে অর্পণ ফরেক্স প্রাইভেট লিমিটেড। এটি একটি ফরেন এক্সচেঞ্জ কোম্পানি, যে ফরেন এক্সচেঞ্জ কোম্পানিতে 2022 সাল থেকে ডিরেক্টর পদে রয়েছেন দুজন। তার মধ্যে প্রথমজন জ্যোৎস্না আঢ্য এবং দ্বিতীয়জন ঋতুপর্ণা আঢ্য, কোইন্সিডেন্টালি যারা সম্পর্কে শঙ্কর আঢ্যের স্ত্রী এবং কন্যা। অর্থাৎ আজকে এই যে ঋতুপর্ণা আঢ্য, যিনি কিছুক্ষণ আগে ঠিক এই পথ দিয়ে প্রবেশ করলেন সিজিও কমপ্লেক্সে, তিনি যে নথিগুলি নিয়ে এসছেন সেগুলি এই অর্পণ ফরেক্স প্রাইভেট লিমিটেড, একটি ফরেন এক্সচেঞ্জ কোম্পানি, তার ডিরেক্টর পদে রয়েছেন ঋতুপর্ণা আঢ্য এবং সেই সূত্রেই তাকে ডাকা হয়েছে, সেই সূত্রেই তাকে একাধিক নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে। আমরা গতকালও দেখেছি যে যেহেতু প্রায় 20,000 কোটি টাকা সাইফোনিং হয়েছে বিদেশে পার্ক করা হয়েছে টাকাগুলো, এবং সেগুলি পার্ক করা হয়েছে বিভিন্ন ফরেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।